এখন আমি তোমাদের সাথে যে ব্লগটা শেয়ার করছি এটা হলো গিয়ে কালকে রাতের ব্লগ। কালকে রাতে আমি কি বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, মাঝখানে আবার কিছুদিন ব্লগ দিতে পারিনি, ভাবি যে কন্টিনিউ করব, কিন্তু হয়ে আর ওঠে না। এখানে দেখো আমি ফুলকপি কেটে নিচ্ছি, রাতে ফুলকপি বানাবো। দেবরাত ফুলকপি খেতে খুব ভালোবাসে, তো ও বললো যে আজকে ফুলকপি সবজি বানাতে, তো বানিয়ে নিচ্ছি। ভাতটা ও স্কিপ করারই চেষ্টা করছে রোজ। ওকে আমি হয়তো ওটস বানিয়ে দিচ্ছি, ডালিয়া বানিয়ে দিচ্ছি, নয়তো সবজি খাচ্ছে, দই খাচ্ছে, এসবই খাচ্ছে। যেহেতু শরীরটা একটু ভারী হয়ে গেছে, ও বলছে এবার থেকে একটু রোগা হতে হবে। বাড়িতে আমরা 3টে লোক, আর 3টের লোক আজকে রাতের বেলায় 3 রকম খাবার খাবো। এই যে আমি ফুলকপির সবজিটা বানাচ্ছি, এটা আমি কিন্তু ওদের দুজনের জন্য বানাচ্ছি। আমার ফুলকপি খেতে একদমই ভাল লাগে না, আর দেবরাতদের খুবই পছন্দের। তো যেদিন করে ফুলকপি সবজি হয় সেদিন করে তো আমি ওদেরকে বানিয়ে দিই, কিন্তু আমার জন্য অন্য কিছু বানিয়ে নিই। আমি কিন্তু ফুলকপিগুলোকে একটু নুন আর হলুদ গোলা জলে একটু ভাপিয়ে নিয়েছিলাম, মানে সেদ্ধ করিনি, জাস্ট একটু ভাপিয়ে নিয়েছিলাম। যেহেতু ফুলকপিতে অনেক সার দেওয়া থাকে আর পোকাও থাকে ঢুকে, তো সেগুলো যাতে বেরিয়ে যায় সেজন্য একটু নুন গোলা জলে ধুয়ে নিয়েছিলাম। এখানে কিন্তু আমি গোটা জিরে, পেঁয়াজ আর আদা একসাথে পেস্ট করে নিয়েছিলাম, আর সাথে ওই ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এসব দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি ফার্স্টে। তারপর আমি আলু আর ফুলকপিটাকে ঢেলে দিয়েছি, আর শেষে দেখো আমি গরম জল ঢেলে নিলাম। ও বলেছে একটু পাতলা পাতলা ঝোল বানাতে, সো সেটাই বানিয়ে নিচ্ছি। আর এদিকে গরম জল করছি, গরম জল খাই আমরা রাতে। আর ভাতটাও বানিয়েছি, ভাত ভাই খাবে। আমি যেহেতু ফুলকপি সবজি খাবো না, তো আমি আমার জন্য একটু বাসি ভাত ছিল, সেটাকে আমি ডিম দিয়ে ভেজে নেব। আর এদিকে দেখো এখন ওদের জন্য খাবার বেড়ে নিচ্ছি। দেবরাত সাথে দই খাবে, আর হলো গিয়ে ফুলকপি সবজি। আর ভাইকে দেবো ভাত, ফুলকপি সবজি, আর ওর জন্য একটু বাসি মাংস ছিল, সেটা গরম করে দেবো। আর এদিকে আমার জন্য আমি ডিম দিয়ে ভাতটা ভেজে নিচ্ছি। ভিডিও করতে করতে এদিকে আমার ফোনের চার্জ শেষ হয়ে যাবে, আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো আজকের ব্লগটা এইটুকু, আবার আসবো নেক্সট ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।